একজন পাখি বিক্রেতা জঙ্গলে গেলেন পাখি ধরতে। কারণ তার কাজই ছিল পাখি ধরে তা বাজারে বিক্রি করা। তিনি জঙ্গলের মধ্যে একটি ছোট্ট গাছের ডালে একটি অসম্ভব সুন্দর পাখিকে বসে থাকতে দেখলেন। তিনি আস্তে আস্তে গিয়ে তার সাথে নিয়ে যাওয়া পাখি ধরার ফাঁদ ব্যবহার করে পাখিটিকে ধরে ফেললেন। ধরে ফেলার পর ফুটফুটে পাখিটিকে খাঁচায় বন্দি করলেন। পাখিটা তখন কিচির মিচির করে তাকে অনুরোধ করে বলল, তুমি আমাকে ছেড়ে দাও। পাখি বিক্রেতা বলল, আমি তোমাকে ধরেছি কারণ তোমাকে বাজারে বিক্রি করে অনেক টাকা পাব। পাখিটা বলল, তুমি যদি আমায় ছেড়ে দাও আমি তোমায় 3টি উপদেশ দিব, যা তোমার জীবনকে পুরো পরিবর্তন করতে সাহায্য করবে। পাখি বিক্রেতা ভাবল, কতই বা টাকা পাবো এই ছোট্ট পাখিটাকে বিক্রি করে। কিন্তু পাখির দেওয়া 3টি উপদেশ যদি কাজে লাগে তাহলে জীবনে অনেক কিছু করতে পারব। তাই তিনি রাজি হয়ে গেলেন। পাখিটি বলল, প্রথম উপদেশটি দিব যখন আমি খাঁচা থেকে মুক্তি পেয়ে উড়তে থাকব। আর দ্বিতীয় উপদেশটি দিব যখন আমি ওই বড় গাছটির ডালে গিয়ে বসব। তৃতীয় উপদেশটি দিব যখন আমি ওই গাছের ডালটি থেকে অনেক উপরে উঠে যাব। পাখি বিক্রেতা খাঁচার দরজাটি খুলে দিলেন। পাখিটি খাঁচা থেকে বেরিয়ে উড়তে উড়তে বলল, আমার প্রথম উপদেশ হল, বিগত সময়ে নিজের করা ভুলগুলোর জন্য অনেক বেশি অনুশোচনা করে নিজেকে কোনো প্রকার যন্ত্রণা, দুঃখ ও কষ্ট দিয়ে ভরিয়ে তুলবে না। এই বলে পাখিটি ডালে গিয়ে বসল। আর তখন পাখি বিক্রেতা বলল, ঠিক আছে, আমি অনুশোচনা করব না আমার অতীতের যে কোনো ভুলের জন্য। এখন তোমার দ্বিতীয় উপদেশটি দাও। পাখিটা বলল, ঠিক আছে, এবার আমার দ্বিতীয় উপদেশটা হল, এমন কোনো কিছু বিশ্বাস করো না যেটা তোমার সাধারণ জ্ঞানের বিরুদ্ধে যাচ্ছে, যদি না তোমার কাছে এর কোনো প্রমাণ থাকে। এই বলে পাখিটি সেই ডাল থেকে উড়ে গেল। তারপর পাখিটি হাসতে হাসতে বলল, তুমি হচ্ছ একটি বোকা ও মূর্খ লোক। আমার পেটে 2টি বড় বড় হীরার টুকরো আছে। তুমি যদি ছেড়ে দেওয়ার পরিবর্তে আমাকে ধরে রাখতে আর আমাকে কেটে ফেলতে তাহলে তুমি ওই 2টি হীরার মালিক হয়ে যেতে এবং তাৎক্ষণিক অনেক ধনী হয়ে যেতে। এটা শুনে পাখি বিক্রেতা খুব অনুশোচনা করতে লাগল। যন্ত্রণায় ভেঙে পড়ল যে সে কত বড় ভুল করল। আর সে বলতে লাগল, আমি জীবনে আমার এই বোকামির কথা কখনোই ভুলতে পারব না। কিছুক্ষণ পর তিনি কিছু অনুশোচনা কাটিয়ে পাখিটিকে বলল, ঠিক আছে, তোমার তৃতীয় উপদেশটা দাও। পাখিটি উড়তে উড়তে বলল, আমি শুধু তোমাকে পরীক্ষা করেছি। তুমি কি বুঝতে পারছো না যে তুমি প্রথম 2টি উপদেশই মানতে পারোনি? আবার পাখি বিক্রেতা তৃতীয় উপদেশটি জানতে চাইল। 1 নম্বর, যে ভুল করে ফেলেছ আমাকে ছেড়ে তার জন্য তুমি অনুশোচনা করে যন্ত্রণা পাচ্ছ। 2 নম্বর, আমি একটা ছোট্ট পাখি কিভাবে আমার পেটে 2টি বড় হীরার টুকরো খাবে। আমার এই কথাটা তুমি অন্ধের মতো বিশ্বাস করেছ। তুমি তোমার কমন সেন্সকে কাজে লাগাওনি। তোমাকে তো যে কেউ পদে পদে বোকা বানিয়ে ফেলবে। তুমি যখন এই 2টি উপদেশই মানতে পারোনি তো তৃতীয়টি শুনে কি করবে? তুমি তো তৃতীয়টি ও কাজে লাগাবে না। পাখি বিক্রেতা নিজের ভুল বুঝতে পারল এবং সে পাখিটিকে তৃতীয় উপদেশ এর জন্য খুব অনুরোধ করল। পাখিটি উড়তে উড়তে বলল, ঠিক আছে, আমার তৃতীয় উপদেশটি হল, তুমি ইতিমধ্যে যা জানেছ সেগুলো যদি প্রয়োগ না করে তাহলে নতুন কিছু জানার কোনো প্রসঙ্গ ওঠে না। এই বলতে বলতে পাখিটি উড়ে চলে গেল। কিন্তু এই 3টি মূল্যবান উপদেশ তার জীবনে দারুণ পরিবর্তন নিয়ে এলো। বন্ধুরা, এই গল্পের বিষয়টিকে যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের জীবনে চলার পথে শিক্ষাটি কাজে লাগাতে পারব। যা শিখলাম যদি ছোট করে বলি, অতীতের কোনো বিষয়কে মনের মধ্যে পুষে রেখে কষ্ট পাওয়া যাবে না। কেউ কোনো কথা বললেই কোনো কিছু না ভেবে লাফ দিয়ে সেটা শুরু করা যাবে না। আমরা যা জানি তা আগে প্রয়োগ করতে হবে, তারপর নতুন কিছু শিখার জন্য উদ্যোগ নিতে হবে। জীবন একটাই, কোন কিছু নিয়ে চিন্তা করে হতাশ হওয়া যাবে না। বন্ধুরা, কখনোই এই 3টি জিনিস ভুলে যাবেন না। আমরা সবাই ভুল করি, কিন্তু কখনই অতিরিক্ত অনুশোচনা করে যন্ত্রণা বাড়াবেন না। আর কখনো অতীতকে ফিরিয়ে আনা যাবে না। তবে অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমানকে পরিবর্তন করা যাবে। তাই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলুন। স্মার্ট হন, কমন সেন্সকে কাজে লাগান। কখনো কারো কথা বা কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, এতে আপনাকে বিভিন্নভাবে ঠকতে হতে পারে। সর্বশেষে আপনি যা জানেন তা প্রয়োগ করুন, কারণ প্রয়োগ না করলে আপনি আরও বেশি কিছু জানতে তৈরি নন।
জীবন আপনাকে তখনই কিছু দিবে যখন আপনি আপনার কাছে থাকা সবকিছু প্রয়োগ করবেন। মানুষ তার অভিজ্ঞতা কাজে লাগিয়েই সফল হয়। আর অভিজ্ঞতা তখনই হবে যখন আপনি প্রয়োগ করবেন। তাহলে এই 3টি উপদেশ প্রয়োগ করে দেখুন, জীবনে পরিবর্তন আসতে বাধ্য।